গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবলাম যে আজকে ছোট মেয়েকে দিয়েই আমার ব্লগটাকে শুরু করি। আর তোমরা সবাই বলো একে বেশি করে দেখাও, ম্যাগিকে বেশি করে দেখাও, আমাদের ম্যানেজারকে বেশি করে দেখাও। তো তোমাদের ম্যানেজার এই যে বসে বসে হাই তুলছেন। তো চলো এবারে পর্দাটা সরিয়ে দেখি বারান্দা থেকে আকাশের কি অবস্থা, কেমন যাবে দিনটা। আজকে আমার একটু বেরোনোর ব্যাপার আছে জানো তো, ওই পোস্ট অফিস যাবো আর কি ডেলিভারি করতে। আর কোথায় বেরোবো বলো, গুড্ডি চলে যাবার পর থেকে এখনও অবধি গড়িয়াহাটের দিকে পা মারাইনি। দেখো খুব একটা সুবিধের লাগছে কি, তবে আবার কি বলো তো, ওই দিকে লিভিং রুমের জানলা থেকে না অন্যরকম দেখি, আর এই বারান্দার থেকে না অন্যরকম দেখি। এখান থেকে তো একদমই সুবিধের লাগলো না। চলো ঘরের দরজাটা খুলে দিই। মহিলা ছুটলো, ওয়াশিং মেশিনটা খুলি, মার ঘরটাও খুলে দেবো। দাঁড়াও আগে জামা কাপড়গুলো ফেলি। এই যে মার ঘরটাও খুলে দিই। তো সাবান দিয়ে আগে ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিই। মহিলা এখন ঘুরঘুর করছে এদিক সেদিক। আমার এখনো বিছনা হয়নি জানো, আজকে বিছনা করতেও দেরি হয়ে গেছে। অন্যদিন বিছনা করে তারপরে দরজাটা খুলি, আজকে অন্যমনস্কে না দরজাটা খুলে দিয়েছি, বিছনাটাই করা হয়নি। দাঁড়াও একটু ঝাড়ু দিয়ে নিই, দিয়ে আর মহিলা শোয়ে তো রাত্রিরে, যে কারণে দেখেছো একটু কিরম ধুলো মতো ওঠে। এমনি কিন্তু একদম পরিষ্কার। আর এখন বেড কাভারটা মানে বেডশিটটা কাচ্ছি না, এই ওয়েদারটা একদমই ভালো নয় তো, কেবল বৃষ্টি হচ্ছে, এমনিতেই শুকোর দেওয়ার জায়গা নেই, তার উপরে এত বড় একটা চাদর কেচে মরতে তো আমাকেই হবে বলো। তার থেকে আরও 2-4 দিন যাক, দেখি একটু রোদ্দুর হলে তারপরে না হয় কেচে দেবো আবার। তো আমার বেড কাভার পাতা হয়ে গেল, বিছনা করা হয়ে গেল। যাই এবার লিভিং রুমে। লোকনাথ বাবাকে স্মরণ করে এই যে শুরু করছি আজকের দিনটা। আশা করব তোমাদেরও সবার দিন খুব ভালো কাটবে। এসে গেছি লিভিং রুমে, মহিলা কিন্তু সোফায় উঠে বসে আছে। দেখি তো এদিক থেকে, না গো আজকে কিন্তু ওয়েদার একদমই ভালো না। কাগেদের মিটিং বসে গেছে কিন্তু সেই নিয়ে। সূর্যকে কিন্তু আজকে দেখা গেল না, দেখেছো কিরম বর্ষণমুখর দিন মতো। এ বাবা কি করে বেরোবো কে জানে, কিন্তু আজকে আমায় ডেলিভারি করতে যেতেই হবে। কি মুশকিল বলো তো। আমার অবশ্য বেরোতে খুব একটা অসুবিধে নেই, কিন্তু এই মহিলাটাকে একা রেখে যাই তো আমার বড্ড অশান্তি এটা, যে ঝেঁকে বৃষ্টি হলে বা ঝড় হলে বেচারা বড্ড ভয় পায়। দাঁড়াও ওকে একটু চটকে নি, দেখেছো তো আদরটা খুব বোঝে জানো তো, মাম্মাম আদর করলেও গদগদ হয়ে যায়। এই দেখো হাসি হাসি মুখে তাকিয়েছে তোমাদের দিকে, মাম্মাম যে এক্ষুনি আদর করে দিয়েছে। রান্নাঘরের দরজা থেকে এই যে এনাদের দেখলাম, দেখেছো জগাই মাধাই দুজনে বসে আছে আমার অপেক্ষায়। ওনাদের আগে চাল দিতে হবে। এবারে আলো জ্বাললাম, দাঁড়াও আগে পরে এই টাওয়েলটা রাখি। এই যে ওনাদেরকে প্রথম চাল দিলাম, দাঁড়াও ওদের অবস্থাটা দেখাই। এই দেখো দুজন বসেছিল, এখন কতজন এসে গেছে দেখেছো, একেবারে ভিড় হয়ে গেছে, সবাই খেতে চায় দেখো তো। আর এনেকে দেখো, ইনি আবার বিছনায় উঠে ভালো করে ভিউ নেবেন বলে দেখছে। এদিকে স্কুলের বাস এসে গেছে, বাচ্চাগুলো সব দাঁড়িয়ে আছে। এখন অবশ্য বৃষ্টিটা সেরম পড়ছে না। আমি চলে এসেছি আবার রান্নাঘরে, আমার ফাঁকিবাজির চাটা বসিয়ে দিলাম। চা হয়েও গেছে, ম্যাগি সামনে শুয়ে আছে, চাটাকে রাখি। দাঁড়াও জঞ্জালের বাক্সটা বাইরে রেখে বসে পড়বো চা খেতে। এই যে 7টা বাজে আর আমি বসে পড়লাম চা খেতে। ম্যাগির গলায় ওর বগলেসটা পরিয়ে দিয়েছি, ওই চোকার চেন যেটা। এই আমার চায়ের যে স্ট্রেনারটা আছে না, এটা একটু ফাঁক হয়ে গেছে জানো, তাতে কি হচ্ছে 2-4টে পাতা জলেতে পড়ে যাচ্ছে। কি মুশকিল বলো তো। দেখো এটা কতদিনের জিনিস জানো, বাইরের থেকে আনা, আর এখন একটু ফাঁক হয়ে গিয়ে ওই মাঝামাঝি করি তো, তাই থেকেই না এই লিক করছে 2-4টে পাতা। যাকগে না হয় একটু পাতাই খেলাম, তাতে আর কি অসুবিধে বলো। চলো চাটা খেয়ে নিই। আর এই চা খেতে বসি যখন না, মনে হয় আমার সব কাজ শেষ, মানে এত রিল্যাক্স লাগে। এই দেখো মহিলা বসে আছে গলায় পরে, বাপি কখন আসবে। আর আমি চটপট চা খেতে খেতে তোমাদের হোয়াটসঅ্যাপগুলো দেখে নিচ্ছি, কতজন কি দিয়েছে না দিয়েছে, কি লিখেছে সেইগুলো দেখে নিচ্ছি। চাটা খাচ্ছি বটে, 2-4টে পাতাও কিন্তু মুখে লাগছে জানো তো কি আর করা যাবে, না হয় একটু পাতাই খেলাম।
চায়ের জলের সঙ্গে। দাঁড়াও, কয়েকটা মেসেজ একটু পড়ে নিই, তারপর একসঙ্গে সব উত্তরগুলো দেবো। এই যে মহিলা ঘুরে চলে এসেছে, বেশ কিছুক্ষণ টাইম কিন্তু পার হয়ে গেছে। ওর হাত পাগুলো ধুয়ে দিই, দাঁড়াও, তারপরে মোছাতে হবে। এই যে হাত পা ধোয়া হয়ে গেছে, এবার মুছিয়ে দিচ্ছি। মহিলা উঠে পড়েছে খাটে, দেখেছো? সব মুছিয়ে দিয়েছি। কিরম দুষ্টুমিটা করছে দেখো। এই যে বগলেস খুলে দিয়েছি, মহিলা এখন আবার জানলা দিয়ে বাইরেটা দেখছে। নেবে পড়বে এবার, দাঁড়াও, একটু তাড়া দিলেই নেবে পড়বে। এই যে নেবে পড়লো, বাস ছুটেছে। দাঁড়াও, ওকে একটু দেখিয়ে বুঝিয়ে দিই যে আমি আজকে বেরোবো। এই দেখো দেখছে, আর আমি ডেলিভারির প্যাকেটটা ওকে দেখাচ্ছি। দেখি কতটা কি বুঝতে পারে। কি বুঝলো কে জানে। আমি চলে এলাম মপ করতে, কেননা ওকে আর কতক্ষণ বোঝাবো বলো? বোঝালেও কি সে বেরোনোর সময় চুপ করে থাকবে? হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েদার খুব একটা ভালো নেই, মানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আবার একটু একটু করে আকাশে ওই মেঘের ফাঁক দিয়ে একটু রোদ্দুরও দেখা যাচ্ছে। সবই মানে মিক্সচার আর কি, একদম চলছে, মানে দুটো মিলিয়ে মিশিয়েই চলছে। দেখা যাক, আজকে আমার একটু বেরোনোর প্ল্যান আছে। মানে ওই পোস্ট অফিসে যাব, ওই কালো রঙের কুর্তি যেটা শেষ হয়েছে সেটাকে পোস্ট করতে। আর এদিকে সমস্যা হচ্ছে আমার, সেই গ্যাসের মিটার দেখতে আসবে, তোমাদের বলেছিলাম বোধহয়। সে মিটার দেখতে তো এখন অবধি আসেনি, মানে 2 দিন হয়ে গেল আসবে আসবে করে, এখনও আসেনি। এবার আমি বেরিয়ে গেলে কিছুই নয়, এসে যদি বেল টেপে, মানে ওরা তো কোনো সেন্স নেই, 50 বার বেল টেপে। এবার বেল টিপলে কী হবে, ম্যাগিটা বেচারা ভয় পেয়ে যাবে, আর সেটাই আমার একটা বিরাট অশান্তি। সিকিউরিটিকে দেখি, জিজ্ঞেস করি যে আদৌ আজকে আসবে কি না, যদি আসে তাহলে আমার কাছে যেন বিকেলে আসে, সকালে যেন না আসে। কিন্তু কি বলো তো, ভেরি ইরেসপন্সিবল। এই যে ইনফরমেশনটা দেবো না, আইদার এ বলবে না, নয়তো সে মানে মনে রাখবে না, এসে বেল টিপবে। এই হচ্ছে ব্যাপার, মানে ভীষণ ক্যালাস আর কি। এইগুলো আমার আবার একদম সহ্য হয় না। মানে আমি ভেরি পার্টিকুলার, একটা ইনফরমেশন পেয়েছি মানে বাস পেয়েছি, এবং ঠিক সেটাই ফলো করব। এখানে এসবের কোনো ব্যাপার নেই। কিন্তু আমারও না বেরোলে নয়। কালকে যে বেশি বৃষ্টি হবে না সেটা তো জানি না। আজকে যখন একটু মানে কানার ওপর ঝাপসা আছে, তখন আমার ইচ্ছে আছে আজকে গিয়ে চট করে ওটাকে ডেলিভারি করে আসা। দেখা যাক। এই ডেলিভারি করাটা আমার এখন একটা সত্যি সমস্যা হয়েছে। যদিও বেশি দূরে না, কিন্তু এখান থেকে ওই অবধি যেতে হবে, তারপর একটা রিক্সা ধরতে হবে, আর তারপর মোটরাইজড রিক্সা যদি পাই তাহলে মানে হু হু করে এগিয়ে যায়। আর যদি সেই প্যাডেল করা রিক্সা পাই তাহলে তো হয়ে গেল, টিং 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 করতে করতে যাবে। যাই হোক, ম্যাগি তো ফিরে এসেছে, বুঝতেই পারছো। এই যে মহিলা শুয়ে আছে, আর ওকে আমি বলেওছি যে বেরোবো। তোমাদের দেখালাম, দেখলে যে ব্যাগটা দেখিয়েছি, ওইখানে ওই যে প্লাস্টিকের ব্যাগটা রয়েছে, এই যে ওই প্লাস্টিকের ব্যাগের মধ্যে আমার পার্স, ছাতা আর ওই প্যাকেটটা রয়েছে। তো প্যাকেটটা বার করে ওকে দেখিয়েছি। আমার মনে হয় ও বুঝতে পেরেছে, জানো তো, কেননা আমাকে একদম মানে কাকছাড়া করছে না। আমি যেখানে যেখানে যাচ্ছি ও সেখানে সেখানে দৌড়চ্ছে। এখন শুয়ে আছে কেননা আমি এখানে দাঁড়িয়ে আছি বলে, মানে তা না হলে না ও ঘুরে টুরে এসে ইউজুয়ালি এখানেই বসে থাকে অনেক সময়। আমি কাপড় জামা শুকোর দিই, মপ করি, ও যায় না। বাট ওইটা দেখবার পর থেকে না আমাকে মানে একদম চোখের আড়াল করছে না। পরে ওরও তো মানে একটা মনে হয় না, একা একা অবলা প্রাণী। আমার বড্ড কষ্ট হয়। এই যেদিনেই এই পোস্ট করার ব্যাপার থাকে বা আমার বেরোনোর ব্যাপার থাকে না, সেদিনে আমার একটা ভীষণ অশান্তির দিন। আমার একদম মানে ভালো লাগে না। যাই হোক, কি আর করা যাবে বলো। আর আজকের মেনু ডিসাইড করে রেখেছি খিচুড়ি। কালকে বিরিয়ানি পর্ব হয়ে গেছে, অনেক হয়েছে, আর নয়, এবারে হালকা পাতলা। আজকে একদম খিচুড়ি করব। এই বর্ষা মতো দিন আছে তো, আর ওটাই হচ্ছে সব থেকে শর্টকাট। খিচুড়ি করব, আর সামনের পাতে আইদার অমলেট বা বেগুন ভাজা যা হোক একটা করব, আমার হয়ে যাবে। আর একা মানুষ বলো না, এই তালে গোলে এইভাবেই চালিয়ে দিতে পারলে বাঁচি আমি। আর মানে অধীর আগ্রহে বসে আছি কবে আসবে অক্টোবর মাসটা। আর বাই দ্য ওয়ে বললাম কি, আজকে হচ্ছে 22 জুলাই, আর এখন বাজে 8:10। সকাল থেকেই ব্লগ স্টার্ট করে দিয়েছি। এখন যে ব্লগ স্টার্ট করছি তা তো নয়, অনেক আগে থেকেই ব্লগ স্টার্ট করেছি। একেবারে ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েই ব্লগ স্টার্ট করেছি। চলো আমার সঙ্গে থাকো। খিচুড়ি ফিচুড়িগুলো বসাই, তাড়াতাড়ি একটু নিই যাতে তাড়াতাড়ি ঘুরে আসতে পারি। আর এখন একটু সিকিউরিটিকে কল করে ইনফরমেশনটা দিই যে আদৌ আসবে কিনা। এর জানেও না, জানো তো। এই তো হ্যাঁ বলেছিল 8:30 নাগাদ আসবে, 2 দিন হয়ে গেল আসেনি ওই গ্যাসের লোক। যাক গে, দেখি ফোন করে বলি, তারপরে যাই রান্নাঘরে।
8:30 মতো বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে। বেশ কিছুক্ষণ হলো এদিককার সব গোছগাছ করেছি। এখানে ম্যাগির ভাত আর ম্যাগির মাছ মাংস সেদ্ধ হচ্ছে, আর আমার ওই ছোট কুকারটা বসিয়েছি একটু খিচুড়ি চাপাবো বলে। তো চাল ধুয়ে রেখেছি আর আলু দিয়েছি, একটু টমেটো কাটবো, ব্যাস হয়ে যাবে। আর খিচুড়িটা হয়ে গেলে তারপরে দেখছি ডিমের অমলেট করব নাকি বেগুন ভাজা করব, সেটা এখনো ডিসাইড করতে পারিনি। আর বাইরে খুব চচ্চড়ে রোদ উঠে গেছে, তো আমি সেটা দেখে একটু খুশি হয়েছি। আর নিচে সিকিউরিটিকে ফোন করলাম, করে বললাম যে দেখুন এই গ্যাসের ব্যাপারটা তো অনেক দুদিন হয়ে গেল, আসছে না কেউ। বলো আজকে আসতে পারে। এলাম আজকে যদি আসতে পারে 9টার মধ্যে যদি আসবে, আর না হলে বলবেন বিকেলবেলা আসতে। আমি মাঝখানে থাকবো না, আর আমার ওই বাচ্চাটা থাকবে একা, কাজেই কেউ যেন বেল না টেপে। বললো আচ্ছা আমি নোট করে রাখছি। তারপর এসে বেল টিপলেও আমাকে তো আর ম্যাগি বলতে পারবে না যে মামম বেল টিপেছিল কেউ। কি বলবো বলো, দেখা যাক সকালের মধ্যে যদি আসে। চলো খিচুড়িটাকে চাপিয়ে দিই। নটা বাজতে 10, পুরো পচতে যাচ্ছি জানো, এত গরম, বাপরে বাপ। এই যে ভাতটা প্রায় হয়ে এসছে, আর এখানে আমার খিচুড়ি হয়ে গেছে। কুকারটা নাবিয়ে ফ্রাই প্যান বসিয়েছি, 2টো ডিমের অমলেট করব। আবার একটু শখ দেখো, এই কিছু করতে ভালো লাগে না, এদিকে আবার খাওয়ার শখ আছে। এই দেখো পাতলা পাতলা করে বেগুন কেটে রেখেছি, যে একটুখানি বেসনে গুলে বেগুনি করব। ইচ্ছে হলো হঠাৎ, এই ছোট ছোট সাদা সাদা বেগুন দেখে লোভ হলো। ভাবলাম যে দূর ভাজা করে আর কি হবে, রোজই তো মানে প্রায়ই তো ভাজাটা হয়, তো একটু বেসনে গুলে ভাজলেই তো বেগুনি হয়ে যাবে, সেটা খেতে আর একটু বেটার। চোখ নাক দিয়ে জল পড়ছে জানো, কথা বলতে পারছি না। চলো ডিমের অমলেটটা আগে করি, তারপরে বেগুনিটা ভেজেই রাখবো, সে তখন ন্যাদন্যাদে হয়ে যায় যাবে। কিন্তু এসে মানে বেলার দিকে আমি এই গরমের মধ্যে আর আমি কিছু করতে পারবো না, চান টান করে উঠে না আর ইচ্ছে করে না। তো তাই জন্য এখনই করে রাখবো, ও পরে নেদিয়ে যায়, আমিই তো খাবো, আর তো কেউ খাবে না। ও ঠিক আছে, চলো। আকাশের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু খুব ভালো নয়। মানে বৃষ্টিও হবে, কেননা একটা সাইড না পুরো অন্ধকার কালো হয়ে আছে মেঘ করে। উফ, এখনও একটু দেরি আছে। এখনও কিন্তু দেখো 9টার মধ্যে বলেছিলাম গ্যাসের লোককে আসতে, তার কোনো পাত্তাই নেই। এবার জানি না আদৌ আসবে কি আসবে না। এখন বাজে 9টা, এই 20-র দিকে কাটা যাচ্ছে। আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, জাস্ট একটা কলা অ্যাড করলাম। কলাগুলো আজকাল আর রান্নাঘরে রাখি না জানো তো, রান্নাঘরে রাখলেই না পচে যায় তাড়াতাড়ি। এখন এই বাইরে আমার বিস্কুটের যে জায়গা আছে সেইখানে রাখি, তাও এখন দেখছি এখন অবধি ঠিক আছে। চলো বসে ব্রেকফাস্টটা খেয়ে নিই। আজকে আর ওটস খেলাম না, কেননা যেদিনে বেরোই না সেদিন আমি এই ওটস ফোটসের যে চাপটা এটা আমি নিই না, মানে খাই না আর কি। দেখা যাক, আবার অন্ধকার মতো হয়ে আসছে। যদি এক পশলা হয়ে যায় হয়ে যাক, আমার তো এখনও দেরি আছে। ব্রেকফাস্ট খাবো, ফ্রেশ হবো, ম্যাগির খাবারটা রেডি করব, দেরি আছে এখন। চলো বসে পড়ি। বসে গেছি ব্রেকফাস্ট খেতে, চলো খেয়ে নিই তাড়াতাড়ি। একবার করে কীরকম বৃষ্টির মতো আসবো আসবো করছে, আবার একবার করে একটু একটু করে আলো বেরোচ্ছে। আমি ভাবছি এক পশলা যদি হয়ে যায় এখন কিছুক্ষণের মতো। এখন 10টা বেজে 10 মতো হয়েছে, আমি রেডি হয়ে গেছি। এই যে এই কুর্তিটা অনেকদিন পর পরলাম, পরাই হয় না, পরে থাকে জানো তো। উফ, ঘেমে গেছি একদম। ম্যাগিকে খেতে দিয়ে দিয়েছি,
আর আকাশটা এখন মোটামুটি জানো তো, খুব হালকা একটু রোদ আছে। আমি ভাবছি এই ফাঁকে চট করে গিয়ে ঘুরে চলে আসি, তাড়াহুড়ো করে যাব, তাড়াহুড়ো করে আসবো। গুড্ডিকে বলছিলাম যে তাড়াতাড়ি যাব, যদি মোটরাইজড রিক্সা পাই তো খুব ভালো হয়। ও বলে আরে একটু আরামসে রাস্তায় বেরো না, একটু বেরোচ্ছ যখন আরামসে ঘুরে ঘাড়ে এসো। না না, ম্যাগিটা একা থাকবে বলে, ও তো সেফ বাড়ির মধ্যে রয়েছে, ও কি অসুবিধে, বাড়ির মধ্যে সেফ রয়েছে, খাবার দাবার দিয়ে যাচ্ছ, জল রয়েছে, সব রয়েছে। এলাম তুই বুঝবি না এগুলো, একটা মাই বোঝে যে মানে সন্তানকে একা রেখে গেলে তার উপর অবলা সন্তান, জানো তো। জানি না, অনেকেই হয়তো পারে, আমি হয়তো বাড়াবাড়ি করি, বাট এটা আমার মানে ভীষণ মনে হয় যে আহারে বেচারা কিছু মানে মুখে বলতে পারে না, একা একা বসে থাকবে। ওই দেখো কোথায় গেল, এই যে ও কতটা এখন ইনসিকিউরিটি লাগছে বলো তো, কতটা ভয় ভয় লাগছে। হয়তো কিছুই হচ্ছে না, কিন্তু এটা আমার মনে হয়, আমার পার্সোনাল ফিলিংস, তাই জন্য ছুটে যাব, ছুটে আসবো, এটাই প্ল্যান করেছি। তো চলো, এখন আবার একটু অন্ধকার হয়ে আসছে, কি যে হচ্ছে না বুঝি না, একবার করে অন্ধকার হচ্ছে, একবার করে আলো হচ্ছে। আর গ্যাসের লোক তো সে আসেনি, মরুকে যাকে আমি নিচে আবার যাওয়ার সময় বলে যাচ্ছি যে কেউ যেন গিয়ে বেল না টেপে। তারপরে আর কি বলবো বলো, লোকনাথ বাবার হাতে। চলো আমি ঘুরে চলে আসি। হ্যাঁ, আর ওই একই রাস্তা দিয়ে যাব, দেখানোর মতো সেরকম কিছু নেই, এমনি যাচ্ছি, ঘুরে চলে আসি। বেরিয়ে পড়েছি, চেঁচাচ্ছে ওখানে, দেখেছো? চলো চট করে ঘুরে আসি। যতটা সম্ভব পা চালিয়ে যাচ্ছি, ও যে চেঁচাচ্ছে আমার এটা কানে বাজছে জানো। আর এই কতটা রাস্তা বলো তো, হেঁটে যেতে হবে। মোটরাইজড রিক্সা পেয়েছি, কিন্তু এর আবার চেন পড়ে যাচ্ছে জানো, কি আর এক বিপদ। আজকে আবার অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে। যাই হোক চলো, তোমাদের বললাম রাস্তা তো একই, তাই আর কি দেখাবো। তবে এ আবার অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমি রথের মেলায় গেছিলাম। যারা আমার পুরনো মানে ভিডিওগুলো দেখেছো, সব রেগুলার মানে ভিডিও দেখো, তারা জানবে এই রাস্তা দিয়েই আমি সেই রথের মেলায় গেছিলাম। যাকে যে রাস্তা দিয়েই নিয়ে যাক না কেন, এটা অ্যাকচুয়ালি পিয়ারলেসের রাস্তা। আর কি সুন্দর দেখো, পাশে একটা পুকুর মতো রয়েছে। এই রাস্তাটা কমপ্লিটলি আলাদা, এখান দিয়ে আমি ইউজুয়ালি যাই না। একেবারে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, কিন্তু আমার মনটা পড়ে আছে সেই ম্যাগিটার কাছে। তবে এটা মোটরাইজড রিক্সা তো হুহু হুহু করে এগিয়ে যাচ্ছে। এই প্যাডেল করা রিক্সা হলে না প্রচুর টাইম নেয়। এই জায়গাটা বেশ গ্রিনারিতে ভর্তি, তাই না? আর ডান দিকে সব বাড়ি। এই যে পোস্ট অফিসে এসে গেছি, দেখো এই কম্পিউটারে অ্যাড্রেসগুলো লিখছে, স্পিড পোস্ট করে দিচ্ছি। এই যে প্যাকেটটা ওনার হাতে দিয়ে দিয়েছি। এই যে আমার কাজ শেষ, প্যাকেটটা আমি দিয়ে দিয়েছি। এবারে সেই সেম রিক্সা করেই আবার এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। কেবল ভাবছি যে কত তাড়াতাড়ি পৌঁছতে পারবো। হাঁপাতে হাঁপাতে এসে গেছি। দেখি ম্যাগিটা কি অবস্থা, গরমে পুরো পচতে যাচ্ছি। কি গুমোট বাইরে রাস্তায়, জানো, একটু হাওয়া নেই। চাবিটা বন্ধ করি। এই যে চাবিটা খুলছি, দেখি চলো ওর রিয়াকশন। এই তো আমার মেয়েটা, আমার মেয়ে। হ্যাঁ বাবু, ছুটে ছুটে গেছি, ছুটে ছুটে এসছি। এই দেখ, এই দেখ, ও কিছু নেই, ওটা আমার পার্স আছে, ছাতা আছে। এই তো এই তো এই তো, এ বাবালে, এ বাবালে, কি করলে তুমি একু একু? হ্যাঁ শোনো শোনো, কি করলে বাবু? হ্যাঁ এ বাবালে, ছুটে ছুটে গেছে মাম্মাম, ছুটে ছুটে গেছে, ছুটে ছুটে এসেছে। খাও তো নি, নিশ্চয়ই খাওনি। দাঁড়াও জুতো টুতো ছাড়ি। বসেছিল গো, আমাকে দেখে না ওর আর গলা দিয়ে স্বর বেরোয় না। মানে এতক্ষণ বসে থাকে তো একটা, যাই হোক ভয় তো নিশ্চয়ই হয়, হয়তো জানি না কি হয় ওর, কিন্তু আমার মনে একদম শান্তি থাকে না ওকে রেখে আর বেরোতে। চলো আমি যাই চান করতে, চান টান করে তারপরে ওকে খাওয়াবো। দেখি খেয়েছে না, না কিচ্ছু খাইনি। আমি বাড়িতে নেই আর ও খাবে বলো? তো চলো আজকের ভিডিওটা না এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু দেখানোর নেই, হাঁপিয়ে গেছি। এখন চান টান করবো, ওকে খাওয়াবো,
একটু বসবো। আজকে আর ফ্যাব্রিকের কাজও সকালে হলো না, একটা করতে গেলে আরেকটা হয় না। অনেক ভোর থেকে আজকে ভিডিওটা চালু করেছি, আবার চলে আসবো পরের ব্লগে। তো আজকের মতো শেষ করি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই চলে আসবো পরের ব্লগে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুনভাবে আর একটা নতুন দিনে। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।